আসসালামু আলাইকুম। 52 ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। বিশ্ব রাজনীতির পটভূমিতে নতুন এক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন খবর এসেছে যে বিদায়ী বাইডেন প্রশাসন ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে। খবরটি শোনার সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন উঠে আসে, এটি কি শুধুই ইউক্রেনের প্রতিরক্ষার জন্য একটি পদক্ষেপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো উদ্দেশ্য? যুদ্ধের ময়দানে রাশিয়াকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, যা রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ব্যবহৃত হয়েছে। তবে পারমাণবিক অস্ত্রের মতো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এক নজিরবিহীন পদক্ষেপ হতে পারে। এটি কি রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জন্য একটি বার্তা, নাকি একটি বড় ধরনের সামরিক সংঘর্ষের শুরু? এই খবর শুধু কৌশলগত দিক নয়, মানবিক এবং বৈশ্বিক নিরাপত্তার দিক থেকেও উদ্বেগের জন্ম দিয়েছে। যুদ্ধের ফলাফল যাই হোক, এর প্রভাব পড়বে গোটা বিশ্বে। তাই আজ আমরা জানব এই খবরের পেছনের বাস্তবতা, এর রাজনৈতিক উদ্দেশ্য এবং এর সম্ভাব্য পরিণতি। চলুন বিশ্লেষণ শুরু করি। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত নতুন উচ্চতায় পৌঁছেছে। 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করল, তখন থেকে ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বিপুল সহায়তা পেয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইউক্রেনকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে, যার মধ্যে রয়েছে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষামূলক সিস্টেম। সর্বশেষ খবর অনুযায়ী ইউক্রেন মার্কিন অনুমোদিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হেনেছে। এর ফলে রাশিয়া কৌশলগতভাবে তাদের অবস্থান আরও শক্ত করেছে এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি শিথিল করার ঘোষণা দিয়েছে। রাশিয়ার এই পদক্ষেপ সরাসরি পশ্চিমা বিশ্বের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। পুতিন প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, যদি পশ্চিমারা এই ধরনের পদক্ষেপ অব্যাহত রাখে তবে তারা তার তীব্র জবাব দেবে। ইউক্রেন একসময় বিশ্বের অন্যতম পারমাণবিক অস্ত্রধারী দেশ ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেনের হাতে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়ে গিয়েছিল, কিন্তু 1994 সালে বুদাপেস্ট মেমোরেন্টামের অধীনে তারা এই অস্ত্র ত্যাগ করে। এই মেমোরেন্টামের আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছিল যে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করা হবে, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতি সেই প্রতিশ্রুতির কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তা বহন করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র রাশিয়াকে বোঝাতে চায় যে পশ্চিমা দেশগুলো কোনো অবস্থাতেই পিছপা হবে না। তবে প্রশ্ন থেকে যায়, এই পদক্ষেপ কি বাস্তবিকভাবেই ইউক্রেনের জন্য নিরাপত্তা বয়ে আনবে, নাকি আরও বড় বিপদ ডেকে আনবে? মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের পেছনে একটি রাজনৈতিক কারণও থাকতে পারে। বাইডেন প্রশাসন বিদায় নেওয়ার আগে ইউক্রেনকে এমন একটি অবস্থানে নিয়ে যেতে চায় যেখানে তারা রাশিয়ার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে। তবে এখানে একটি বড় রাজনৈতিক পরিবর্তন ঘটতে যাচ্ছে। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবেন, যিনি ইউক্রেন ও রাশিয়ার সংঘাত দ্রুত নিষ্পত্তি করার পক্ষে মত দিয়েছেন। এর ফলে বাইডেন প্রশাসন তাদের কৌশলগত অবস্থান শক্তিশালী করার জন্য আরও আগ্রাসী হয়ে উঠেছে। ইতোমধ্যে 60.7 বিলিয়ন মূল্যের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়া হয়েছে, যার মূল্যে রয়েছে দীর্ঘপাল্লার অস্ত্র, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। বিশ্লেষকদের মতে বাইডেন প্রশাসন যুদ্ধক্ষেত্রে একটি চূড়ান্ত প্রভাব ফেলার চেষ্টা করছে, যা তার রাজনৈতিক উত্তরাধিকারে একটি শক্তিশালী বার্তা হিসেবে থাকবে। রাশিয়ার প্রতিক্রিয়া এই সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। দীর্ঘদিন ধরে রাশিয়া নিজেকে পরমাণু শক্তিধর দেশের তালিকায় শীর্ষে রাখার চেষ্টা করেছে এবং তাদের নীতি অনুযায়ী তারা কোনো অবস্থাতেই তাদের সীমানায় এমন হুমকিকে বরদাস্ত করবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি হুমকি দিয়েছে যে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেওয়ার যে কোনো উদ্যোগ রাশিয়া তা অস্তিত্বের হুমকি হিসেবে দেখবে। বিশেষজ্ঞরা বলছেন, এমন একটি সিদ্ধান্ত রাশিয়াকে সরাসরি সামরিক প্রতিক্রিয়া দিতে বাধ্য করতে পারে।
এর মানে হতে পারে সীমান্তবর্তী অঞ্চলে বড় ধরনের হামলা বা এমনকি ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে হুমকি বৃদ্ধি করা। এছাড়া রাশিয়া এর মাধ্যমে একটি নতুন কোল্ড ওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে, যেখানে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও অবনতি ঘটবে। ইতোমধ্যেই রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই পরিস্থিতিতে নিজেদের পারমাণবিক অস্ত্র ব্যবস্থা আরও সক্রিয় করবে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয়, পুরো বিশ্বে কূটনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশ ইতিমধ্যে যুদ্ধের সরাসরি প্রভাব ভোগ করছে। ইউক্রেনে পারমাণবিক অস্ত্র সরবরাহ করা হলে এই দেশগুলো আরও বেশি ঝুঁকির মধ্যে পড়তে পারে। চীন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন এই পরিস্থিতিকে পশ্চিমা বিশ্বকে আক্রমণের সুযোগ হিসেবে দেখতে পারে। চীন ইতিমধ্যে পশ্চিমা সামরিক সহায়তাকে উস্কানিমূলক হিসেবে উল্লেখ করেছে। জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থা এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে। তারা শান্তি বজায় রাখার জন্য এমন পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এটি শুধু ইউক্রেন রাশিয়া যুদ্ধ নয়, পুরো বিশ্বে একটি নতুন সামরিক প্রতিযোগিতার সূচনা করবে। এর ফলে অনেক দেশই নিজেদের প্রতিরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র উন্নয়নের দিকে ঝুঁকবে। বিভিন্ন দেশের সামরিক খাতে খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। পরমাণু সংঘাতের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়কে ঠেকানো অত্যন্ত কঠিন হবে। এছাড়া ইউক্রেন রাশিয়া সংঘাত যদি এই স্তরে পৌঁছায়, তাহলে এটি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, এটি অর্থনৈতিক, পরিবেশগত এবং মানবিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। এই পরিস্থিতি খুবই স্পর্শকাতর এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। পারমাণবিক অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত যতই কৌশলগত মনে হোক না কেন, এর ফলাফল অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে জটিলতা বাড়াবে না, বরং পুরো বিশ্বে শান্তির উপর এক গভীর ছাপ ফেলবে।